শীতকাল মানেই বাজার ভর্তি টাটকা টাটকা সবজি। যদিও এখন সারা বছরই সমস্ত রকম সবজি পাওয়া যায়, তবে শীতের সবজির স্বাদ কিন্তু একেবারেই আলাদা। আজকে আমি আবারও শীতের সবথেকে পছন্দের সবজি শিম দিয়ে একটি রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু শিম খেতে অনেকেই ভীষণ পছন্দ করি, আর শিম দিয়ে আমরা নানান রকম রেসিপি বানাই, তবে বিশেষ করে নিরামিষ রান্নাই আমরা বেশি বানাতে পছন্দ করি। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি শিম পোস্তর রেসিপি। 250 গ্রাম পরিমাণের শিম অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে পোস্ত আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, অল্প একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেব। প্রথমেই কিন্তু জল দিচ্ছি না, প্রথমে জল দিলে না পোস্তটা খুব একটা ভালোভাবে কিন্তু বাটা যায় না, যেহেতু আমরা অল্প পরিমাণে পোস্ত পারছি। এরপরে এর মধ্যে আমি ওই 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, তারপর একদম মসৃণ করে বেটে নিচ্ছি। যদি আপনারা শিলে বাটতে চান সেটাও কিন্তু করতে পারেন। পোস্ত, তিল, কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। এবারে রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। শিম রান্না করবার জন্য কিন্তু তেলের ব্যবহার খুব কম করলেই চলে, খুব বেশি তেলের প্রয়োজনই পড়ে না এই রান্নাটাতে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপরে শিমের টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 2 মিনিট আমি শিমগুলোকে ভেজে নেব। শিম কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার দরকার নেই। যেমন ভেন্ডি আমরা খুব অল্প সময় ধরে ভেজে লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করি, শিমও কিন্তু ঠিক তেমনই। হালকা করে শিমটা আমার ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমাদের মাথায় রাখতে হবে পোস্ত বাটবার সময়তেও কিন্তু আমরা লবণের ব্যবহার করেছি, তাই সেই বুঝে লবণটা ব্যবহার করলাম। আর লবণ দিলে শিমটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, জল দিয়ে সেদ্ধ করবার কোনোই প্রয়োজন নেই। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3 রেখে দেব। 3 মিনিটের মধ্যেই মোটামুটি শিমটা বেশ নরম হয়ে যাবে। আর 3 মিনিট পর আমি এবারে ঢাকাটাকে খুলে নিচ্ছি। শিম মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ ভাপে ভাপে যদি সেদ্ধ করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবারে বেটে রাখা পোস্ত, তিল, কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিচ্ছি। লবণের আর প্রয়োজন পড়বে না, কারণ পোস্তর মধ্যে অলরেডি লবণ দেওয়াই আছে। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। এতে শিম আর পোস্তটা খুব সুন্দর মিশে যাবে। তবে তার আগে গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে বাকি যে পোস্তটা লেগে আছে সেটাও একবারে দিয়ে দিলাম, আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের শিম পোস্ত কিন্তু অলমোস্ট রেডি। পোস্তর জলটা বেশ একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর শিমের গায়ে পোস্তটা কিন্তু বেশ সুন্দর মেখে হয়ে গেছে, বেশ এরকম মাখা মাখা হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আপনারা যদি চিনি দিতে চান দেবেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, তবে চিনি দিলে ওই যে বললাম স্বাদটা বেশি ভালো লাগে। আর দিলাম 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। পোস্ত রান্নার মধ্যে কাঁচা সর্ষের তেল থাকবে না সে তো হতেই পারে না, তাই অল্প একটু কাঁচা সর্ষের তেল দিতেই হবে। এতে পোস্ত রান্নার স্বাদও কিন্তু বাড়ে। তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। গরম ভাতের সাথে শিম পোস্ত খেতে অসম্ভব ভালো লাগে, কোনো রকম ডাল বা অন্য সবজির প্রয়োজনই পড়বে না। আমি জানি অনেকেই এরকমভাবে শিম পোস্ত বানান, তবে যারা এখনও বানাননি বা খাননি
তারা অবশ্যই এইরকমভাবে এই সম্পূর্ণ নিরামিষ শিম পোস্তর রেসিপিটা এই শীতকালে বানিয়ে খান, দেখবেন অপূর্ব লাগবে। আর যারা পোস্ত খেতে ভারী পছন্দ করেন তারা তো অবশ্যই বানাবেনই বানাবেন। আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।